শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তারপরে যে যত বাসনপত্র ছিল সব মামি আর আমি দুজনে মিলে ধুয়ে নিলাম। আর এই যে এই কড়াইটা দেখতে পাচ্ছ, এটা আমার মায়ের হাতের জিনিস। আমার মা কিনেছিল এই কড়াইটা। তো এটা নিরামিষ কড়াই ছিল। এখন এটার মধ্যে মাছ মাংস সবই রান্না করা হয়। বেশিরভাগ মামার বাড়িতেই থাকে। মামাদের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হতেই থাকে, তো সেজন্য মামার বাড়িতেই থাকে কড়াইটা। তো অনেক বছর পরে কড়াইটা দেখলাম, দেখে মনে পড়লো মায়ের কথা। মা তো নেই, মায়ের হাতের জিনিসগুলো আছে। তো এই যে মামাদের ঘরের আজকে খুঁটি ফেলা হবে, সেজন্য একটু পুজো করা হচ্ছে। সকালবেলায় মামি স্নান করে নিয়েছে, আমিও করেছি। এখনও আমাদের চা খাওয়া হয়নি, তো পুজোটা হবে, ঘরেও পুজো দেওয়া হবে, তারপরে চা খাবো। তো এখানে এসে সবাই মিলে এই যে কথা বলছি আর দেখছি কি করে পুজো করছে, খুঁটি ফেলছে, এসবই আর কি। সকালবেলা স্নান করে নিয়েছি আমি, তার কারণ হলো এখানে এসে কি যেন হয়েছে, একদমই মানে স্নান করতে ইচ্ছা করে না। সারাক্ষণ শুধু গল্প, আড্ডা, কাজ কর্ম এসব নিয়ে ব্যস্ত থাকি। তো আজকে মামিকে স্নান করতে দেখে আমি ভাবলাম আমিও সকাল সকাল স্নানটা সেরে নিই দিনের বেলা, তাহলে আর আলসেমি লাগবে না। তো এই যে পুজো করা হয়ে গেছে, তারপর চলে এলাম সবাই মিলে চা খেতে। আর সকালবেলা তো দেখেছো এর আগের ভিডিওতে একটা ভদ্রমহিলা আসে ভাপা পিঠে নিয়ে, তো সেখান থেকে ভাপা পিঠে রাখা হলো। আর এখন এই যে গরম গরম চা, তো মামার জন্য লাল চা করে রেখে দিয়েছি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার পর তারপর চলে এলাম রান্নাঘরে। মামি রান্না বসিয়েছে, তো বাঁধাকপিটা ভাপে দিয়েছে। মামি বলল বাঁধাকপির ঘন্ট হবে, আলু দিয়ে মূলো দিয়ে ভাজা হবে, আর লাউ দিয়ে মুগ ডাল। তো আমি আসলাম একটু, মামি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, তো ভাবলাম যাই আমি রান্নাঘরে গিয়ে বসি। ওইদিকে বড় মামিও রান্না করছে এক পাশে, তো দুজন মিলে গল্প করব আর রান্না করব। তো এই যে দেখো, সকালবেলা এত ঠান্ডা লাগছিল, তো এই সোয়েটারটা পরে নিয়েছি। আমার ভাই সমুদ্রকে একটা সোয়েটার এনে দিয়ে গেছে, তো আমাকে বলেছে যে একটু পরিয়ে দেখিস, ছোট হয় না বড় হয়। তো আমি আর সেটা পরাইনি। তো আজকে এত ঠান্ডা লাগছিল, আর আমার একটা সোয়েটার নোংরা হয়ে গেছে, দুটো এনেছি, তো আরেকটা ভাবলাম ওটা আর বেশি নোংরা করব না। তো ছেলের এই সোয়েটারটা আমি খুলে দেখি ভীষণ বড়, তো এটাকে তো চেঞ্জ করতে হবে। তো সমুদ্রের পাপা বললো আর চেঞ্জ করতে হবে না, থাক রেখে দাও, তুমি পরতে পারবে। তো সেজন্য পরে নিলাম। কেমন একটু লাগছে না? ছেলের জন্য সোয়েটার এনেছে, সেটা মা পরে বসে আছে। তো চেঞ্জ করলে ছোটো আনা যেত, যেহেতু না করলেও তো থাক। ছেলের এমনিতেই অনেকগুলো সোয়েটার আছে, আর সোয়েটার তো বছরে ওই 2-4 মাস পরবে, তারপর ছোটোই হয়ে যাবে, সেজন্য আমি রেখে দিব, আমিই পরবো। বাঁধাকপি ভাপানো হয়ে গেছে, এখন ফোড়ন দিচ্ছি আর মামিদের সাথে অনেক গল্প করছি, মজা করছি। তো বাড়িতে চলে গেলে এই দিনগুলোর কথা খুব মনে পড়বে। অনেক বছর পরে এই আনন্দটা পেয়েছি আমি। হাসি ঠাট্টা আনন্দতে কি করে দিন কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। তো যখনই ভাবি চলে যাব, তখনই ভেতরটা কেমন করে ওঠে। সকাল হলেই বাবা চলে আসে, ভাইরা চলে আসে, যখন তখন মানে দিনগুলো মনে হয় কয়েক ঘন্টার মধ্যেই কেটে যাচ্ছে, এরকম লাগে আর কি। বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে, মামি ওইদিকে আমাকে ভাজাটা কেটে দিল। তো এগুলো ভাজা করব এখন। তারপর তো বিকেল হলেই কোথায় ঘুরতে যাব, কোথায় যাব, এইসবই চিন্তা ভাবনা থাকে। তো সেজন্য মামি বলে যে সকাল সকাল স্নান টান করে নাও, তাহলে আর বিকালবেলা অতটা চাপ থাকবে না, যখন মন চাবে তখন বেরিয়ে পড়তে পারবে। তো আমি অবশ্য যাই না মামিকে ছাড়া, যেখানে যাই মামিকে নিয়েই যাই। আর বড় মামি মেজো মামি যেতে চায় না, ওদের ছেলে মেয়ের পড়াশোনা, বড় মামির দোকান আছে। তো সেজন্য আমার ঘুরতে যাওয়ার সম্বল একমাত্র ছোট মামি, ভাই বউ আসে। তো যাই হোক, ভাজাটা বসিয়ে দিয়েছি। বাড়ির মূলো বুঝতে পারিনি এতটা সেদ্ধ হয়ে গলে যাবে একদম, তো আমি আবার একটু ঢেকে দিলাম সব কিছু দিয়ে। তো ঢেকে দেওয়াটা উচিত হয়নি, পরে ঢাকনা উল্টিয়ে দেখি একেবারে নরম হয়ে গলে গেছে। তো এই যে এখানে লাউ কেটে রেখেছি, এটা দিয়ে মুগের ডাল হবে। মূলো ভাজাটা ঢেকে দেওয়ার পরে জল উঠে গেছে আর কি, সেজন্যই এরকম গলে গেছে। যদি আমি ঢেকে না দিতাম তাহলে ভাজাটা কিন্তু ঝরঝরে হতো, অনেকটা সুন্দর হতো। তো যাই হোক, আমি বুঝতে পারিনি। সকাল থেকে তো দৌড়ঝাঁপ করতেই থাকে সমুদ্রর পাপা, তারপর মামা। তো 11টা বাজে প্রায় এখন, ওদের ভীষণ খিদে পেয়ে গেছে। তো মামি বললো ওদেরকে বাঁধাকপির ঘন্ট আর মূলো ভাজা দিয়ে ভাত দিয়ে দিই। তো মামি খেতে দিয়ে দিল, আর আমি তো এদিকে রান্না করেই যাচ্ছি। ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরাও খেয়ে নেব। আর এদিকে ডাল হয়ে গেছে, এখন ডালে ফোড়ন দিয়ে দিব, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর নামানোর আগে আদা আর
ভাজা জিরে বেটে এই যে দিয়ে দিলাম। তো হয়ে গেছে আমার রান্না। এখন প্রায় বিকেল হয়ে এসছে, 2-2:30টার মতো হবে। তো দেখো জামা কাপড় মেলে দিয়েছিল সকালবেলা। আমাদের বাড়িতে না সারাদিন রোদ থাকে, তো এই দিকটাতে জামা কাপড় মেলে দিলে একদম ভালোভাবে শুকিয়ে যায়। আমার এখন আর কোনো কাজ নেই, আমি তো ঘোরাঘুরি করছি। আর ওইদিকে মামি, মামা, সমুদ্রের বাবা 3জন গেছে কপি গাছ লাগাতে। এর আগে একদিন হাটে গেছিলাম, তো সেখান থেকে কপির চারা এনেছিল, সেগুলো এক জায়গায় রেখেই দিয়েছে। লাগাই করেও আর লাগানো হচ্ছিল না। তো এই যে দেখো মামি স্নানের আগে তারপরে এই গাছগুলো লাগাবে। তো জানি না কপি হবে কি না, তবে মামির শখ হয়েছে, সেজন্য চারা এনে এই যে লাগাচ্ছে। আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ফুলকপি আছে, বাঁধাকপি আছে।